আজকের আলোচনাটা করা যাক রায়বাঘিনী ভবশঙ্করীর বীরত্বগাথা নিয়ে। কেমন? রায়বাঘিনী নামটা হয়তো অনেকেই শুনেছেন, হ্যাঁ, নামটা পরিচিত। কিন্তু এর পেছনের গল্পটা আসল ইতিহাসটা হয়তো অনেকের কাছেই পরিষ্কার না। আমাদের হাতে যে সূত্র আছে তাতে মনে হচ্ছে বাঙালি অনেক সময় নিজেদের এই গৌরবগুলো ঠিকঠাক জানেও না। ঠিক তাই। এই সূত্র ধরে আমরা যদি একটু পিছিয়ে যাই, ধরুন মধ্যযুগের বাংলায় ভুরসুট বলে একটা রাজ্য ছিল। ভুরসুট আজকের হাওড়া বা হুগলির দিকে। তাই না? একদম, হাওড়া আর হুগলির বেশ কিছুটা অংশ নিয়ে। তো এই রাজ্যেরই রানী ছিলেন ভবশঙ্করী। উনি আসলে ছিলেন এক গ্রাম্য জমিদারের মেয়ে। ও আচ্ছা, জমিদার কন্যা। হ্যাঁ, কিন্তু ছোট থেকেই একদম ছোটবেলা থেকে তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, তীর ছোড়া এইসবে দারুণ দক্ষ ছিলেন তিনি। ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে একজন নারী, ভুরসুটের রাজা রুদ্রনারায়ণ। তিনি কি এই বীরত্ব দেখে? হ্যাঁ হ্যাঁ, একদম। তাঁরই গুণ দেখেই তো রাজা মুগ্ধ হন আর ভবশঙ্করীকে বিয়ে করেন। আচ্ছা, কিন্তু রাজার মৃত্যুর পর রাজ্যের পুরো দায়িত্বটা শাসনভার রানীর ওপরে এসে পড়ে। আর তিনি সামলালেন কিভাবে? বেশ দক্ষতার সঙ্গেই, যা জানা যাচ্ছে তিনি বেশ ভালোভাবেই রাজ্য চালাচ্ছিলেন। কিন্তু তখনই একটা বড় সমস্যা দেখা দিল। কি সেটা? কোনো বিদ্রোহ? ঠিক বিদ্রোহ না, মানে সেই সময় পাঠান সর্দার ছিলেন একজন, ওসমান খাঁ। তিনি মুঘলদের বিরুদ্ধে গিয়েছিলেন, তো তিনি রানীর সাহায্য চান। ও, রানী ভবশঙ্করীর কাছে? হ্যাঁ, কিন্তু রানী তাকে সাহায্য করতে রাজি হননি আর কি। তারপর? ওসমান খাঁ নিশ্চয়ই ব্যাপারটা ভালোভাবে নেননি। না, একদমই না। সূত্র বলছে এতে তিনি খুব রেগে যান আর ভুরসুট আক্রমণের প্ল্যান করেন। আর সেটা বেশ গোপনে। গোপনে তার সৈন্যরা নাকি সন্ন্যাসী, ব্যবসায়ী, তীর্থযাত্রী এইসব সেজে রাজ্যে ঢুকতে শুরু করে। সর্বনাশ! এ তো একেবারে ছদ্মবেশে আক্রমণ। রানী কি টের পেয়েছিলেন? কেউ কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। রানীর নিজস্ব গুপ্তচর ছিল আমতা দুর্গে। তারা খুব সজাগ ছিল। আচ্ছা, তারাই এই ছদ্মবেশী সৈন্যদের চিনে ফেলে আর সঙ্গে সঙ্গে রানীকে খবর পাঠিয়ে দেয়। বাঁচা গেল। তারপর? এখানেই তো আসল ঘটনা শুরু, তাই না? একদম। এখান থেকেই গল্পটা দারুণ মোড় নেয়। বলুন তো কি হলো এরপর? রানী নিশ্চয়ই তৈরি হতে শুরু করলেন। এক মুহূর্ত সময় নষ্ট করেননি। খবর পাওয়া মাত্রই যুদ্ধের প্রস্তুতি। আশেপাশের দুর্গ থেকে সেরা যোদ্ধাদের আনালেন, তাদের জঙ্গলে লুকিয়ে রাখলেন। আর নিজের সাথে রাখলেন বিশ্বস্ত মহিলা সেনার একটা দল। মহিলা সেনাও ছিল, বাহ! হ্যাঁ, এরপর রাতে যুদ্ধের পোশাকে সেজে, অস্ত্র নিয়ে, গায়ে সাদা কাপড় জড়িয়ে তিনি পূজায় বসলেন। বেশ একটা মানে নাটকীয় পরিবেশ তৈরি হয়েছিল। একদিকে পুজো, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। দারুণ। তারপর কি হলো? আক্রমণটা কখন হলো? সূত্র থেকে যা জানা যাচ্ছে, গভীর রাতে। ওসমান খানের সেনারা ভেবেছিল রানী হয়তো ডেসপ্রেপেরাদো, অপ্রস্তুত। তাই তারা সোজা মন্দির আক্রমণ করল। উদ্দেশ্য রানীকে হত্যা করা। কিন্তু তারা জানত না, একদমই জানত না যে রানীর সেনারা তৈরি হয়ে আছে। মন্দিরে ঢোকার চেষ্টা করতেই ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। আর রানী, তিনি কি নিজে লড়েছিলেন? অবশ্যই। রানী ভবশঙ্করী একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার যা রণকৌশল আর বীরত্ব, তার সামনে পাঠান সেনারা দাঁড়াতেই পারেনি। সত্যি? ওসমান খানের কি হলো? ওসমান খান নিজেই ওই যুদ্ধে মারা যান। অসাধারণ। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ? যুদ্ধ তো জিতলেন। না, ঠিক শেষ না। আরও একটু বাকি আছে। সূত্র বলছে পরাজিত পাঠানদের একটা দল পালিয়ে গিয়ে কাছের একটা গ্রামের শৈব সাধুদের আখড়ায় হামলা করে। সে কি? সাধুদের আখড়ায় কেন? হয়তো আশ্রয়ের জন্য বা লুটপাটের লোভে, কিন্তু সেই সাধুরাও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তারাও অস্ত্র ধরতে জানতেন। সাধুরাও লড়লেন? হ্যাঁ, তরোয়াল দিয়েই জবাব দিলেন। অনেক পাঠান সেনাকে তারা রুখে দিয়েছিল, হত্যাও করেছিল অনেকে। তার শুধু রাজসেনা না, সাধারণ মানুষ, সাধু সন্তরাও রুখে দাঁড়িয়েছিল। আচ্ছা, এই পুরো ঘটনার পরেই কি রানী রায়বাঘিনী নামে পরিচিত হন? হ্যাঁ, মূলত এই ঘটনার পরেই রানী এরপর রাজ্যের বিভিন্ন জায়গায় সেনা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, নিজে গিয়ে সেগুলো দেখতেন। তো পাঠানদের বিরুদ্ধে তার এই সাহস, এই বীরত্ব আর যুদ্ধের সময় তার বাঘের মতো ক্ষিপ্রতা,
এই গল্পগুলোই মুখে মুখে ছড়িয়ে পড়ল। আর তখন থেকেই ভুরসুটের মানুষ হ্যাঁ, তখন থেকে ভূষটের মানুষ তাকে ভালোবেসে রায়বাঘিনী উপাধিটা দেয়। দারুণ, সত্যি উপযুক্ত উপাধি। আচ্ছা, এই যুদ্ধের বিশেষ কোনো তাৎপর্য মানে ঐতিহাসিক গুরুত্বের কথা কি বলা হয়েছে সূত্রগুলোতে? হ্যাঁ, একটা দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে রানী ভবশঙ্করী যদি সেদিন ওইভাবে রুখে না দাঁড়াতেন, ওসমান খানকে হারাতে না পারতেন, তাহলে হয়তো ভুরসুটের শাসন অন্যদের হাতে চলে যেত। হুম। আর তার ফলে হয়তো সেখানকার স্থানীয় সংস্কৃতি, মন্দির, ধর্মস্থান এগুলোর উপর একটা খারাপ প্রভাব পড়তে পারত। হুম। মানে এটা উৎসের একটা ব্যাখ্যা আর কি, আমরা সেটাই জানাচ্ছি। বোঝা গেল। তাহলে এই সূত্র থেকে আমরা রানী ভবশঙ্করীর অসাধারণ নেতৃত্ব, তার রণকৌশল আর অদম্য সাহসের একটা ছবি পেলাম, যার জন্যই তিনি ইতিহাসে রায়বাঘিনী। ঠিক। আর আলোচনার শুরুতে যে কথাটা বলছিলাম, বাংলার ইতিহাসে এরকম আরও কত যে নায়ক নায়িকার গল্প আছে যেগুলো হয়তো আমরা অতটা জানি না বা আলোচনা করি না, ভবশঙ্করের গল্পটা তারই একটা প্রমাণ। সত্যিই তাই। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই থামি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে। কে জানে, আমাদের পরিচিত ইতিহাসের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে এমন আরও কত বীরত্বের কাহিনী চাপা পড়ে আছে, যা হয়তো আমাদের জানার অপেক্ষাতেই রয়েছে।